আজকে ত্রিপুরার বিশেষ বিশেষ সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। স্কুল চলাকালীন সময়ে গুন্ডামি শ্রেণীকক্ষে আহত দ্বাদশ শ্রেণীর ছাত্র। এদিকে চিফ মিনিস্টার ওয়ার রুমে উন্নয়ন প্রকল্প নিয়ে দ্বিতীয় পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী। সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রচার প্রসার নিয়ে স্টেট লেভেল কালচারাল এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত। সাবরুমে বিদ্যুৎ অফিসে নিযুক্ত ফিডকোর কর্মীরা ৩ মাস যাবৎ বেতন পাচ্ছেন না, প্রতিবাদে কর্মবিরতি। ওএনজিসির বড় বড় গাড়ি গ্রামীণ রাস্তায় যাতায়াতের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, প্রতিবাদে অবরোধ। বাগমায় বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে পুলিশ সাব ইন্সপেক্টর সহ গুরুতর আহত ২। মুখ্যমন্ত্রীর সমীপেশু কর্মসূচি জেলা ও মহকুমায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা এবং আগরতলা ফায়ার সেফটি অডিট এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা পরিচালনার উপর একটি প্রশিক্ষণ অনুষ্ঠান। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্যে যে সমস্ত উন্নয়ন প্রকল্প রূপায়ণের কাজ চলছে তা মিশন মোডে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। তাছাড়াও যে সমস্ত উন্নয়ন প্রকল্প রূপায়িত হয়ে গেছে সেগুলির নিয়মিত ফলো আপ করারও প্রয়োজন রয়েছে। তাহলেই রাজ্যের মানুষ প্রকল্পগুলির দ্বারা সঠিকভাবে উপকৃত হতে পারবেন। আজ আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জি সরণিস্থিত ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন টিআইএফটি কার্যালয়ের চিফ মিনিস্টার ওয়ার রুমে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা কথা বলেন। সভায় রাজ্যে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প রূপায়ণে জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরবর্তী সংবাদ। মেয়ে সংক্রান্ত ঘটনা ঘিরে রাজ্যের বনেদি স্কুল উমাকান্ত একাডেমিতে ঘটল ধুন্ধুমার কাণ্ড। দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে স্কুল বহির্ভূত পোশাক পরিধান করে বেধড়ক মাধ্যম করার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসলেন স্কুলের প্রধান শিক্ষক রাজেশ দেববর্মা। তিনি স্কুল বহির্ভূত ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে বিষয়টি ধাপাছাপা দেওয়ার চেষ্টা করেছেন বুধবার। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি জানান, গত ৫ ডিসেম্বর স্কুলে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর সাইকোলজির প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। প্রথম বেলার পরীক্ষা শেষ হওয়ার পর স্কুলের একটি খালি কক্ষে এক ছাত্রকে স্কুলের অন্যান্য ছাত্ররা বেধড়ক মারধর করেছে। মারধর করার সময় যখন অন্যান্য ছাত্ররা বিষয়টি মোবাইল বন্দী করছিল, তখন দুই পক্ষের মধ্যে মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হতে দেখা গেছে। পরবর্তী সময়ে ছাত্রদের চিৎকার শুনে স্টাফ রুম থেকে ছুটে আসেন প্রধান শিক্ষক রাজেশ দেববর্মা থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। পরবর্তী সংবাদ। বুধবার স্টেট লেভেল কালচারাল এডভাইজারি কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক বুধবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেশি করে কিভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া যায় সেই বিষয় নিয়ে এই দিন আলোচনা হয় বৈঠকে। স্টেট লেভেল কালচারাল এডভাইজারি কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী জানান, রাজ্য জুড়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের যে সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়ে থাকে সেগুলিকে পরিচালনা করার জন্য রাজ্য স্তরের কমিটির পাশাপাশি জেলা ও মহকুমা স্তরের কমিটি গঠন করা হয়েছে। সেই সকল কমিটির পদাধিকারীদের নিয়ে এই দিন বৈঠক করা হয়েছে। আগামী দিনে রাজ্য জুড়ে কি কি সাংস্কৃতিক কর্মকাণ্ড করা হবে সেই বিষয়ে এই দিনের বৈঠকে একটা রূপরেখা তৈরি করা হয়। পরবর্তী সময়ে এই প্রস্তাব তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা এবং দপ্তরের মন্ত্রী নিক প্রেরণ করা হবে বলে জানান তিনি। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ বিভিন্ন জেলা ও মহকুমা কমিটির পদস্থ কর্মকর্তারা। পরবর্তী সংবাদ। ৩-৪ মাস যাবৎ বেতন না পেয়ে ক্ষুব্ধ কর্মীরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুমে কর্মীরা বুধবার বিদ্যুৎ নিগমের ডিভিশনাল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনও করেছেন। বঞ্চিত কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন খুব শীঘ্রই তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। জানা গিয়েছেন, সাবরুমের বিদ্যুৎ পরিষেবা প্রদানের জন্য দায়িত্বে রয়েছে ফিডকো নামক একটি বেসরকারি সংস্থা। এই বেসরকারি সংস্থার অধীনে নিযুক্ত কর্মীরা ৩-৪ মাস যাবৎ বেতন পাচ্ছেন না। বেতন না পাওয়ায় পরিবার পরিজনদের নিয়ে জীবনযাপন করা কষ্টকর হয়ে উঠেছে। তারা বহুবার সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন, বারবারই আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বেতন দেওয়া হচ্ছে না। গত ৪ ফেব্রুয়ারি প্রজেক্ট ম্যানেজার আশ্বাস দিয়েছিলেন মঙ্গলবার তথা ৬ ফেব্রুয়ারি তাদের বেতন দিয়ে দেওয়া হবে, কিন্তু বেতন দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে কর্মীরা একজোট হয়ে অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং জানান যে তারা আজ থেকে কর্মবিরতি পালন করবেন যতদিন না পর্যন্ত তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন পূর্বেও এই কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে। তখন সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন শীঘ্রই বেতন মিটিয়ে দেওয়া হবে, কিন্তু কোনো কিছুই করেনি সংস্থার কর্মকর্তারা। পরের খবর। ওএনজিসির বড় বড় গাড়ি গ্রামীণ রাস্তায় ঢুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ লাইন শর্ট হয়ে ক্ষতিগ্রস্ত বহু পরিবার। প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লক এলাকার দক্ষিণ হুরুয়া ১ নং ওয়ার্ড এলাকায়। উল্লেখ্য, ওই গ্রামে বেশ কয়েকদিন যাবত ওএনজিসির কাজ চলছিল।
এতে বিভিন্ন বড় বড় সামগ্রী পরিবহনে ব্যবহার করা হচ্ছে সংস্থার বৃহৎ বৃহৎ আকারের গাড়ি। এমনিতেই গ্রামীণ সরু রাস্তা দিয়ে গাড়ি ঢোকার ফলে বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে হুডুয়া গ্রামবাসীদের। এ নিয়ে স্থানীয়রা ওএনজিসির কর্মীদের বিষয়টি অবগত করলেও কোনো কর্ণপাত করেনি তারা। বুধবার সকালেও সামগ্রী নিয়ে দুটি গাড়ি এলাকায় প্রবেশ করলে গ্রামের বিদ্যুৎ পরিবাহী খুঁটি তছনছ করে দেয়। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো গ্রামে। পাশাপাশি অনেকেরই বাড়ি ঘরের বৈদ্যুতিন সামগ্রী নষ্ট হয়ে ক্ষতির সম্মুখীন হন। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা গাড়িগুলি আটক করে রাস্তা অবরোধ করেন। তাদের দাবি ক্ষতিপূরণ সহ বিদ্যুৎ সংযোগ আজকের মধ্যেই স্বাভাবিক করে দিতে হবে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত করা হলেও বিদ্যুতের লাইন সারাই না হওয়া পর্যন্ত গাড়িগুলি আটকে রাখা হয়েছে। পরবর্তী সংবাদ। গোমতী জেলার উদয়পুরের রাজনগরে বাইক ও জলের ট্যাঙ্কারের সংঘর্ষের ঘটনায় মা ছেলে ও দিদার মৃত্যুর শোক কাটতে না কাটতেই বুধবার আবারও বাইক এবং স্কুটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা বাগমা এলাকায়। বাগমা ফাঁড়ির ওসি জানান হরি কুমার জমাতিয়া পুলিশের সাব ইন্সপেক্টর, বর্তমানে ট্রাফিক ইউনিটে কর্মরত। বুধবার ডিউটি শেষ করে বাগমা খামার বাড়িতে যাচ্ছিলেন নিজের বাইকে করে হরি কুমার জমাতিয়া, বয়স ৪৮। অপরদিক আগরতলা থেকে স্কুটি চালিয়ে উপাসনা জমাতিয়া নামে এক ব্যক্তি যাচ্ছিলেন, বাড়ি অমরপুরে। বাগমা আসা মায়ে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক ও স্কুটির। দুইজনে রাস্তায় ছিটকে পড়েন। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে উদয়পুর থেকে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে গিয়ে দুইজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে উপাসনা জমাতিয়ার অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং বাইক ও স্কুটি আটক করে বাগমা ফাঁড়িতে নিয়ে আসে। পুলিশ একটি মামলা নিয়েছে। পরের খবর। মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচির ২৭তম পর্বে আজ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রত্যাশী জনগণ মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনগণের অভাব অভিযোগ ও নানাবিধ সমস্যা সম্পর্কে অবহিত হন। অধিকাংশই এসেছিলেন চিকিৎসায় সহায়তার আর্জি নিয়ে। তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি প্রত্যেকের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে আজ আগরতলার পিন্টু বর্ধন তার কন্যা পৌশালী বর্ধনের চিকিৎসার সহায়তার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। পৌশালী গত ৬ বছর যাবৎ ডায়াবেটিস রোগে ভুগছেন। চিকিৎসকরা তাকে ইনসুলিন পাম্পের পরামর্শ দিয়েছেন। ক্ষয়ের পূর্ব সোনাতলার শ্যামল দেবরায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত তার কন্যা সন্তান অঙ্কিতা দেবরায়ের চিকিৎসায় সহায়তার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত অঙ্কিতার বহিরাজ্যে চিকিৎসার পরও তার শারীরিক অবস্থায় কোনো উন্নতি হচ্ছে না। মুখ্যমন্ত্রী পৌশালী ও অঙ্কিতার চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে আর্থিক সহায়তার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। সর্বশেষ সংবাদ। আগরতলা ফায়ার সেফটি অডিট এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা পরিচালনার উপর একটি প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিশাল কুমার। অনুষ্ঠানে জেলা শাসক বক্তব্য রেখে বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি ধ্বংস হয় আগুনে। মানুষ এটা পারিপার্শ্বিক ঘটনা থেকে অভিজ্ঞতা অর্জন করেছে। তাই আগামী দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড যাতে সংগঠিত না হয় তার জন্য সকলের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। হোটেল, হাসপাতাল, রেস্টুরেন্ট এবং বহুতল বাড়িতে যদি আগুন লাগে তাহলে পরিস্থিতি যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য সুরক্ষার ব্যবস্থা রাখা সহ মানুষ যাতে ঘটনাস্থল থেকে দ্রুত বের হয়ে নিজেকে সুরক্ষা করতে পারে তার জন্য প্রতি কক্ষের 2টি করে দরজা রাখার জন্য সচেতন করতে হবে। দপ্তরের কর্মীদের প্রশংসা করে বলেন, যখনই কোন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় তখন দমকল কর্মীরা যেভাবে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় তা অত্যন্ত প্রশংসনীয়। জীবন ঝুঁকি নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করে যায়। দমকল কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে ঝুঁকিপূর্ণ স্থানে গিয়ে পরিস্থিতির মোকাবেলা করতে হয়। উপস্থিত ছিলেন কয়েক শতাধিক দমকল কর্মী। প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।